আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডাবের পানি দিয়ে সেমাই রান্না করি। আসলে আমরা সবসময় নারকেল দিয়ে সেমাই রান্না করি। অনেকেই নারিকেলটা পছন্দ করে না। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডাবের পানি দিয়ে কিভাবে সেমাই রান্না করতে হয়। সেমাই রান্না করার জন্য ১ম এ আমি একটা কড়াইয়ে ২ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ে আমি কিশমিশ এবং বাদামটা ভেজে নিব। এখানে আমি কাঠবাদামটা কেটে নিয়েছি। আমার বাদাম এবং কিশমিশ ভাজা হয়েছে। এবার আমি সেমাই ভেজে নিব। এখানে আমি ১ প্যাকেট কুলসন সেমাইটা নিয়েছি। সেমাইটা ভাজার আগে ভালো করে একটু ভেঙে নিলে ভালো হয়। না হলে লম্বা সেমাইগুলো রান্না করার পরে খেতে সুবিধা হয় না। সেমাইগুলো রান্না করার আগে ঘিয়ে ভেজে নিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। আমার সেমাইটা ভাজা হয়েছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডাবের পানি। একটা ডাবের পুরাটা পানি আমি নিয়ে নিব। ডাবের পানিটা আমি একটু ছেঁকে নিচ্ছি যদি কোনো ময়লা থাকে। এবার আমি দিয়ে দিলাম ১ চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম ২ চামচ চিনি। ডাবের পানি অনেক সময় মিষ্টি হয় না, এজন্য একটু চিনি দিয়ে দিতে পারলে ভালো হয়। আমি চুলায় বসিয়ে দিয়েছি ডাবের পানিটা ফুটিয়ে নিব। একদম বেশিক্ষণ ফুটানো যাবে না, একটা বলক আসলে আমি নামিয়ে নিব। এই ডাবের পানিটা দিয়ে আমি একটা জেলি বানিয়ে নিব। এই জেলিটা দিয়ে আমি সেমাইটা রান্না করব। জেলিটা আমি এখন ফ্যানের নিচে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি ১ লিটার দুধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ৩ টা এলাচ, ২ টা দারুচিনি, ১ চিমটি লবণ এবং ৫ থেকে ৬ চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। তারপর আমি দুধটা ফুটার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এদিকে আমার জেলিটা ঠান্ডা হয়েছে। এবার আমি এটা কেটে নিব। একদম ছোট, ছোট টুকরা করে কেটে নিতে হবে। বেশি বড় টুকরা করা যাবে না, যেহেতু আমি সেমাইয়ে দিব। আমার জেলিগুলো কাটা হয়েছে। এত সুন্দর হয়েছিল জেলিটা। একদম চকচক করছিল গ্লাসের মতো। আমি একদম ছোট, ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। একটা ডাবের পানি দিয়ে অনেকগুলো জেলি হয়েছে মাশাআল্লাহ। আমার দুধটা ফুটে উঠেছে। এবার আমি সেমাই দিয়ে দিব। সেমাইটা আস্তে, আস্তে করে দিতে হবে। একবারে সবগুলো সেমাই দেওয়া যাবে না, তাহলে ঘন হয়ে যেতে পারে। আন্দাজ করে দিতে হবে একটু, একটু করে, একটু সময় নিয়ে। তারপর ফুয়ে ২-৩ বার বলক আসার পরে সেমাইটা নামিয়ে নিতে হবে। আমার সেমাইটা রান্না হয়েছে। এবার আমি ভেজে রাখা কিশমিশ এবং বাদামটা দিয়ে দিচ্ছি। সেমাইটা হালকা একটু ঠান্ডা হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এবার জেলিটা। আমি সবটুকু জেলি দিব না, অর্ধেকটা জেলি দিব আর বাকি অর্ধেকটা রেখে দিব ডেকোরেশনের জন্য। এই জেলিটা দিয়ে সেমাইটা রান্না করলে সেমাই খেতে যে কী পরিমাণ ভালো লাগে আসলে না খেলে বোঝা যাবে না। এত মজার একটা সেমাই। আসলে আমিও আর কোনোদিন খাই নাই। এটা আমার ১ম সেমাই ডাবের পানি দিয়ে। আমরা সবসময় নারকেল দিয়ে সেমাই রান্না করি। তবে অনেকে নারকেলটা পছন্দ করে না। এভাবে ডাবের জেলি দিয়ে সেমাই রান্না করলে দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। আশা করছি সামনের ঈদে আপনারা একবার হলে এই সেমাইটা ট্রাই করবেন। এবার আমি একটা গ্লাসে ডেকোরেশন করে দিচ্ছি। ইচ্ছা করলে প্লেটেও করা যায়। আমি একটা গ্লাসে নিয়েছি। গ্লাসের উপরে ভেজে রাখা বাদাম, কিশমিশ এবং জেলি দিয়ে দিয়েছি। এইভাবে ডেকোরেশন করে পরিবেশন করলে যাকে দেওয়া হবে সে দেখে অনেক পছন্দ করবে সেমাইটা। খেয়ে তো ভালো লাগবেই। আশা করছি সবাই ভালো